হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি রায়হান কবির অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের দেখাবো আপনার স্লো ফোনকে কীভাবে ফাস্ট করা যায়। অনেকদিন যাবত মোবাইল ব্যবহার করার ফলে আপনার ফোনের অনেক ডাটা জমে থাকে, যার ফলে আপনার ফোন কিন্তু অনেক স্লো কাজ করে, যেগুলো চাইলেও ডিলিট করা সম্ভব হয় না। আবার অনেকে আছেন অনেক আগের ফোন এখনও ব্যবহার করেন, কিন্তু অ্যাপ আপডেট হওয়ার ফলে ফোন অনেক ধীর গতিতে কাজ করে। তবে আজকের ট্রিকটি যে কোনো স্মার্টফোনেই অ্যাপ্লাই করতে পারেন, আশা করি ভালো ফলাফল পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি ভিডিওটি। আমি এই ট্রিক্সটি অপো ফোনে দেখিয়েছি, আদার্স অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসের ভিন্নতা হতে পারে। তো প্রথমে আপনাকে চলে যেতে হবে ফোনের সেটিংসে। তো সেটিংসে আসার পর আপনাকে একটু নিচে আসতে হবে, দেন আপনাকে খুঁজে বের করতে হবে অ্যাবাউট ডিভাইস নামের অপশনটি। অ্যাবাউট ডিভাইস নামের অপশনটিতে ক্লিক করে দেবেন। দেন এখানে আসার পর আপনাকে চলে যেতে হবে ভার্সন অথবা সিস্টেম ইনফরমেশন নামের অপশনটিতে। সো এখানে দেখতে পাচ্ছেন যে বিল্ড নাম্বার নামের একটি অপশন। সো এই বিল্ড নাম্বার অপশনটি সব অ্যান্ড্রয়েড ফোনেই থাকে। সো এই বিল্ড নাম্বার অপশনটি যদি আপনি খুঁজে না পান, তাহলে সরাসরি সেটিংসের সার্চ বক্সে চলে যাবেন। এখানে লিখবেন BUILD বিল্ড নাম্বার। সো দেন বিল্ড নাম্বার অপশনটি এখানে পেয়ে যাবেন। দেন আপনাকে কিন্তু বিল্ড নাম্বার অপশনের উপর 4 থেকে 5 বার ক্লিক করতে হবে। তো এখানে কিন্তু আপনি একটি ডেভেলপার নামের একটি অপশন পেয়ে যাবেন। সো আবারও এখানে সার্চ করবেন DEVE ডেভেলপার অপশন। ডেভেলপার। তো ডেভেলপার অপশনে ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল করে আসতে হবে। তো ভালোভাবে লক্ষ্য করুন, এখানে নিচে 3টি অ্যানিমেশন স্কেল দেখা যাচ্ছে। সো এই 3টি অ্যানিমেশন স্কেল কিন্তু বাই ডিফল্টে দেওয়া থাকবে। সো এখানে আপনি তার থেকে কম করে দেবেন, যতটা দিলে আপনার কাছে কমফোর্টেবল মনে হবে। সো আমি এই 3টিতেই অ্যানিমেশন অফ করে দেব। তো এখন কিন্তু আপনার মোটামুটি সব কাজ শেষ। তো এখন কিন্তু আপনার ফোনটি রিস্টার্ট করে দিতে হবে। তো এখন কিন্তু আমার ফোনটি আগের তুলনায় অনেক স্মুথলি কাজ করতেছে এবং অনেক ফাস্ট কাজ করতেছে। সো এই সেটিংসের মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোনকে সুপার ফাস্ট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন।